আমার বাপেরা ভাইরা মা বোনেরা গো, যেই দিন সবার 3.5 কবরের ভিতরে যাবেন, না কোনো অক্সিজেনের ব্যবস্থা থাকবে, না কোনো জানলার ব্যবস্থা থাকবে গো, না কোনো বাল্বের ব্যবস্থা থাকবে, না কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে। শীতের সময় নাইলেপ তো সব থাকবে, কম্বল থাকবে। ওই যে আপনাকে কবরে রেখে এলো, কাফন মাটিতে পানি রসওয়াতে ভিজে গেল, ওই অবস্থাতে কবরে পড়ে থাকবে। একবার বলেন, যেই বিবি স্বামীকে বিন্দু পরিমাণ শরীরে মাছি বসতে দেয় নাই, স্বামীর শরীরে যদি মশা লেগেছে, সঙ্গে সঙ্গে বিবি মশারিটা টাঙিয়ে দিয়েছে। মশারি যদি না থেকে হাত পাংখা করেছে, লাইন পালিয়ে গেছে, গরম লাগতে দেব না স্বামীকে, গরম লাগতে দেব না। স্বামী বলেছে ছেলেকে বা মেয়েকে, যদি ছেলে মেয়ে গরমে ছটফট করে, সারা রাত পাংখা ঘুরিয়েছো, একবার বলো ওই কবরের ভিতরে কে পাংখা ঘুরাবে? একবার বলো কবরের ভিতরে কে লাইন জ্বালাবে? ওগো মুসলমানেরা, সেইটাকে স্মরণ করে, মাটির ভিতরটাকে স্মরণ করে যারা মাটির উপরে চলবে, তারা সুবহানাল্লাহ জালসা চলাকালীন ঘরে শুয়ে থাকবে না, জালসা চলাকালীন জিলাপি খেয়ে বাড়ি পালাবে না, জালসা চলাকালীন চাই স্টলে বসে থাকবে না, বন্ধুর সঙ্গে আড্ডা দেবে না। না গো না, আজকের জালসাটা জীবনের শেষ জালসা হতে পারে, আজকের জালসার পরে আর জীবনে জালসা নাও আসতে পারে। এই জালসা শোনার পরে যদি মরণ বর্ণ হয়ে যায়, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ গো জীবনে কিছু করতে পারিনি মাওলা, তবে মিল্কি ডাঙ্গার ওই যে একটা জালসা হতো নবী দিবসের জালসা, সেই জালসাটা শুনে সারা রাত পার করে দিয়েছিলাম। রব্বুল আলামিন, জীবনে অনেক পাপ করেছি, অন্যায় করেছি মাওলা গো, তবে খালিকে কায়নাত তোমার হাবিবের সভাতে বসেছিলাম। আপনাদেরকে সুসংবাদ দেয়, ওগো মুসলমান, এই সভাতে যতক্ষণ বসে থাকবেন, এই সভাতে যতক্ষণ পর্যন্ত আপনারা বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। তাছাড়া আপনারা জান্নাতি বাগানে বসে আছেন, হাদিস শরীফের ভাষায় একে রিয়াজুল জান্নাত বলা হয়। এবং আপনারা ভাবছেন আমরা মানুষ কম আছি, বেশি আছি, যায় আছি, কিন্তু মাথায় রাখেন সুবহানাল্লাহ, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা এই জলসার মধ্যে বিরাজ করছে। আল্লাহর ফেরেশতা জানেন, তবে আল্লাহর ফেরেশতার সঙ্গে আপনার কথা হবে না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের সঙ্গে আমার দয়ার নবীর কথা হয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কাছে একবার আসেননি, দুইবার আসেননি, তিনবার আসেননি। নূরের নবীর কাছে আল্লাহর ফেরেশতা 24,000 বার এসেছে। কতবার বললাম? 24,000 বার। চিন্তা করেছে, তাহলে কয়েকদিনের ক্ষমতা নিয়ে তো বাহাদুরি কিসের? 50 বছর 60 বছর বয়স হলে তো শেষ। আমার জমি, আমার জায়গা, আমার বাড়ি, আমার ঘর, আমার ফন্ডে, আমার ফন্ডের দ্বারে কোনো কথা চলবে না, চলবে না। আজকে তুমি বলছো আমার বাড়ি, আমার ঘর, একবার কি ভেবেছো তোমার আগে তোমার বাপ বলতো আমার বাড়ি, আমার ঘর?
তোমার বাপের আগে তোমার দাদু বলতো আমার বাড়ি আমার ঘর, তোমার দাদুর আগে তোমার বড় বাপ বলতো আমার বাড়ি আমার ঘর। সবাই যে তারা চলে গেছে মাটির তলাতে, তুমিও চলে যাবা মাটির তলাতে। চিন্তা করেছো কিসের আমার 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 বলো? আল্লাহর কোরআন বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে দুনিয়া তোমাদের কারণ নয়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সমস্ত আল্লাহ, সবই আল্লাহ, কিছুই আপনার আমার নয়। শুধু আমার 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 আমরা করতে ব্যস্ত। বেরাদারান ইসলাম, আপনাকে যদি জিজ্ঞাসা করে বাড়িটা কার, তো বলবেন আমার। আমাকে জিজ্ঞাসা করে বাড়িটা কার, তো বলবো আমার। আর আমার খাজা আপাকে জিজ্ঞাসা করছে বাগানটা কার, তো উনি বলছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা লিল্লাহিয়াতে চলে গেছে তারা আল্লাহরই বলবে, আর যারা দুনিয়াতে পড়ে আছে তারা আমার বলবে। বেরাদারান ইসলাম, বলছিলাম মা ফাতেমা বললে বেটা হুসাইন, বোন যদি আসবে তোমাদের কাছে, বোনকে এহেন কথা বলিও না যে আঘাত পেয়ে মাকে স্মরণ করে ঝরঝর করে কাঁদে। কত বড় শিক্ষা! আপনাদের আমাদের বোন যদি এসে কিছু চেয়ে বসে, তো আপনি ভাই আপনার দেওয়ার কিছু ইচ্ছা থাকলেও আপনার স্ত্রী বাইপাসের চোখ দিয়ে আপনাকে ইশারা করে ডেকে নিলে, দেখিও ধান টান চাইলে রাজি হয় না, গম ডম লাগাত গুন্ডল চাই তো দেব বলিও না, দিবে তো मैं तेरा दो তো বলাই কে আল চাই যদি বলে তো পাঁচ মন দিতে হবে, ওকে খালি ধান দি দেখিও, তুমি থাকবে বাড়িতে, আমি এই বাড়ি ছাড়ি। আচ্ছা বলেন, চিন্তা করছে পাঁচ মন ধান দিলে যদি স্ত্রী পালায় তো তাহলে দিব কি করি? বাস্তব বলছি আপনাকে, বহু ঘরে এক এক স্বামী গুপ্ত কথাটা ব্যক্ত করে বলছে হুজুর বোন আসছে সামনে, যদি মন চাইছে একটা কানের বানিয়ে দিব, স্ত্রী জ্বালায় দিতে পারি। বহু স্ত্রী আছে, যদি এরকম কেউ থাকেন তো শুধরে যায়, ঠিক হয়ে যায়। আপনি কারো বড় আপনার বাড়ি এসেছে, যেমন আপনার স্বামীর বোন, তো আপনিও কারো বোন আছেন, আপনি আপনার বাবাকে গিয়ে বলেন, আপনি আপনার বোনকে ভাইকে গিয়ে বলেন। আপনি যদি কারো বোনকে আঘাত দেন, কসম খোদার আপনাকে আপনার ভাই আঘাত দেবে। আমার মা ফাতেমা বললেন বেটা হুসাইন, বোনেরা যদি কখনো ঘরে আসে এহেন কথা বলে আঘাত দিও না রে বেটা। হুসাইন বললেন মা কথাটা আপনার মেনে নিলাম। হাসান বললেন মা গো, জীবনে কোনোদিন আপনার কথার বাইরে যাইনি, আজকেও যাব না। আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বোনেরা যখন বাড়ি আসতো মাথা কাটে যে বোনকে আদর করত, তার থেকে বেশি বেশি বোনদের খাতির সম্মান করতাম, যাতে বোনেরা বুঝতে না পারে মা আমার নাই বলে এত কষ্ট, মা নাই বলে এত অসুবিধা না। মা থাকলে এটা হতো না, মা থাকলে ওইটা নয়। ভাইয়ের কাছে আনন্দ নিয়ে যায়, কথাটা মা জননীর কথা ইয়াদ করে বলে মা গো তুমি চলে গেছো, তবু আমার ভাইয়েরা বিন্দু পরিমাণ আঘাত দেয় না, আমার ভাবি আমাকে আঘাত দেয় না। ভাবি আমার মায়ের মতো আমাদেরকে ভালোবাসে। মুসলমানের আগো আপনি দেখবেন ইহ জগতেও ভালো থাকবেন, পর জগতেও বেড়া পার হইয়া যাবে। ও বোনেরা, মা জননীর আগো কথাটা জেনে রাখেন। হযরত যায়েনব বললেন আমার ভাই ইমাম হুসাইন কারবালার
জমিনে মুসিবতের সময় 10 মুহররম ছিল, পার ছিল জুম্মার। সুবহানাল্লাহ, বড় বিপদের সম্মুখীনের সময় আমি জানো আমার দুটো বাচ্চা ছিল, কাছে অন্য কিছু ছিল না, স্বামী আমার পৌঁছতে পারেনি, বাচ্চা দুটো কাছে ছিল। একজনের নাম হলো হযরত ইব্রাহিম, একজনের নাম হলো আউন, আর একজনের নাম মুহাম্মদ, একজনের নাম হলো আউন। আর হযরত ইমামে মুসলিমের বাচ্চার নাম ছিল ইব্রাহিম মুহাম্মদ, আর হযরত যায়নাব ইমামে হুসাইনের বোনের বাচ্চার নাম হযরত আউন ও হযরত মুহাম্মদ। একজনের বয়স ছিল 7 বছর, একজনের বয়স ছিল 9 বছর। কারবালায় মাতম চলছে, কখনো হযরত আলী আসগরের কলেজাতে তীর, কখনো হযরত আব্বাসের মস্তকে ছেদ, কখনো হযরত আব্বাসের হাতের উপরে বাড়ি। কারবালার জমিন বড় মর্মান্তিক, কঠিনের জমিন, কঠিনের অবস্থার মধ্যে হযরত যায়নাব নিজের খিমাতে ঢুকলেন, পুটলিটা খুললেন, আর পুটলিটা খুলে হযরত যায়নাব ও মুসলমানের আগো পাঞ্জাবি বের করলেন ছেলেদের, পায়জামা বের করলেন ছেলেদের, টুপি বের করলেন ছেলেদের, পাগড়ি বের করলেন ছেলেদের। ছেলে দুটোকে সুন্দর করে পায়জামা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি পরিয়ে দিলেন, আর পরিয়ে দিয়ে ও মুসলমানের আগো দুটো ছেলের হাতে দুটো তরবারি দিলেন। আমার মা বোন লক্ষ্য করে, মা বোন চিন্তা করিয়ে ভাই কাকে বলে, ভাই কাকে বলে এটা আপনি অনুভব করে বুঝেন। হযরত মা ফাতেমার কথাটাকে স্মরণ রেখেছেন হযরত যায়নাব, হযরত মা ফাতেমার কথাটাকে পালন করছেন হযরত যায়নাব। হযরত যায়নাব বাচ্চা দুটোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে মা জননী একবার বুকে ভরছেন, একবার কপালে চুমা দেয়, একবার ঠোঁটে চুমা দেয়, একবার গালে চুমা দেয়, আর হাতে চুমা দেয়, বুকে চুমা দেয়। ছেলেদেরকে চুমা দিচ্ছে, ছেলেদেরকে বলছে মা আমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ময়দানে কারবালায় যাব না গে। বললে বেটা বলে মামা আমার দেরি করিয়েন না, যাওয়ার আগে চলে একবার মামার কাছে যাব। হযরত যায়নাব বাচ্চা দুটোকে বুকে ভরে দিয়ে কাঁদতে লাগলে রব্বুল আলামিন মা ফাতেমা জোরার কথা পালন করতেছে। টাকা নাই, পয়সা নাই, কাছে আল্লাহ আমি আমার ছেলে দুটো আজকে কারবালার ময়দানে পাঠাবো। আমার নানা রহমাতুল লিল আলামিন নানা বলেছেন সাদকাতু তারাদুল বালা, আল্লাহর রাস্তায় সাদকা করে দিলে বালা মুসিবত দূর হইয়া যায়। আল্লাহর রাস্তায় সাদকা করে দিলে বালা মুসিবত দূর হইয়া যায়। আজকে আল্লাহর রাস্তাতে হাসাই সাদকা করব, মরক নাই সাদকা করব। রব্বুল আলামিন আজকে আল্লাহর রাস্তাতে আমার দুটো বাচ্চা আছে, জান্নাতি বাচ্চাকে সাদকা করে দিও। ওগো জননী আজকে জলসা থেকে 1000 টাকা সাদকা করেছেন, কেউ 2000 টাকা সাদকা করেছেন, কেউ আপনার 5000 টাকা সাদকা করেছেন, কেউ একটা গরু দিয়েছেন, তো কেউ চাল দিয়েছেন, কেউ তেল দিয়েছেন। যারা জালসাতে দান করেন বা করেছেন বিশেষ করে তারা শুনেন। মা যায়নাব বললেন, মা ফাতেমার বেটি হযরত যায়নাব বলতেন আমার নানা বলেছেন আসাদকাতু তারাদুল বালা, বালা মুসিবত আল্লাহর রাস্তায় সাদকা করে দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। সুতরাং আজকে আমি আমার বাচ্চা দুটোকে আল্লাহর রাস্তায় সাদকা করে দিব। এই বলে ছেলে দুটোকে সাজিয়ে গুজিয়ে ইমামে হুসাইন সুবহানাল্লাহ খিমাতে থেকে বাইরে থেকে খিমা শুধু চলছেন আর বলছেন আমার যেই লোক যাচ্ছে সারা তো আর জিন্দা ঘুরে না, সবাই তো দিনের জন্য শহীদ হয়ে যাচ্ছে।
আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েনবকে দেখে বললেন, বোন কিছু বলছো না কি? ভাই আমি এসেছি একটা আরজি কি আরজি বলে, আপনার কি মনে পড়ছে আমার মা কি বলেছিলেন আমরা ছোট ছিলাম? জোরে বলুন। কতদিনের কথা আছে দুনিয়াতে এরকম বোন, আছে দুনিয়াতে এরকম ভাই। যদি আপনি বলেন মাওলানা আছে, তো আমি বলবো এরা জান্নাতি। জোরে বলুন। আপনি যদি বলেন আছে, মা ফাতেমার কথা স্মরণ করে চলছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎসহকারে তিনার বোন যায়েনব যেমন চলেছেন এরকম চলছে। আমি বলবো যদি মুমিন মুসলমান হয় তো জান্নাতি। বেরাদার, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন বলো। বোন হাত দুটো জোর করে বললেন, ভাই বড় মুসিবতের সময়, বড় বিপদের সময়। আমার নানা বলতেন, আর মুসিবতের সময় আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিলে বালা মুসিবত দূর হইয়া যায়। ওগো ভাই হুসাইন, আমাদের কাছে তো কিছু নাই যে সদকা করব, তবে আমার কাছে দুটো বাচ্চা আছে যাদের বয়স 7 বছর 9 বছর। এই বাচ্চা দুটোকে আল্লাহর রাস্তায় সদকা করার জন্য আমি তৈয়ার করে এনেছি। একটু অনুমতি দেবেন? আপনার অনুমতি নিয়ে ছেলে দুটোকে ময়দানে কারবালায় পাঠাবো। ছেলে দুটো সামনে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম মামা। হুজুর সালাম দিলেন, ওগো হুসাইন সালাম নেন। সুবহানাল্লাহ। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ভাগিনা দুটোকে মুখে ভরে নিলেন, আর বোনের দিকে ইশারা করে বললেন, বোন রে, আমি তোমার ভাই ময়দানে কারবালায় যেতে রাজি আছি, তবুও বাচ্চা দুটোকে পাঠাবো না। চাঁদের গায়ে দাগ আছে, বাচ্চা দুটো চেহারায় দাগ নাই। ওগো আমার বোন, বাচ্চা দুটো চলে যাবে, তুমি ছেলে হারা হয়ে যাবে। তোমার স্বামী ময়দানে কারবালায় পৌঁছতে পারেনি, ছেলে দুটোকে নিয়ে তুমি চলাফেরা করছো। প্রয়োজনে ছেলে দুটোকে নিয়ে মদিনা শরীফ যাবা, মা জননীর কাছে যাবা। হযরত যায়েনবের উত্তরটা শুনেন, ভাই হুসাইন, আমি মদিনা শরীফ গিয়ে আমার মা জননীর রওজাতে হাজির হব। মা যে আমাকে বলবে, বেটি যায়েনব, আমার ছেলে হুসাইন বড় বিপদে পড়েছিল, একবার বলো ভাইকে কি দিয়ে সাহায্য করেছো, একবার বলো ভাইকে কি দিয়েছিল, তোমার বাচ্চা দুটোকে ঘুরিয়ে এনেছো। না না, আমি আমার বাচ্চা দুটোকে রাখতে চাই না, আমি আমার বাচ্চা দুটোকে আপনাকে দিতে চাই। হযরত মুহাম্মদ বলছেন, মামা গো, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা ময়দানে কারবালায় যাব। দুই ভাই যদি যায়, ও গো না মামা, দুই ভাই যদি কারবালার ময়দানে যায়, তো আর কাউকে যেতে হবে না মামা গো, দুই ভাই কারবালার ময়দান পরিষ্কার করে দেব। মামা অনুমতি দেন। হোসেন বাচ্চা দুটোকে বুকে ভরে নিয়ে চোখের পানি পড়ছেন আর বলছেন, জালিমদের দয়া নাই, মায়া নাই। জালিমরা আমার দুধের বাচ্চা আলী আসগারের উপরে মায়া দেখাইতে পারেনি। জালিমরা আমার আলী আসগার দুধের বাচ্চাকে দেখে মায়া করেনি। হুরমালার নামে নালায়েক তীর মেরেছে। কারবালার ময়দানের পাশে আমার ছোট্ট বেটি সকিনা বারবার অনুরোধ করেছে, হুরমালা আমার ভাই আলী আসগার কিছু করেনি, তীর
হযরত সাকিনা 5 বছরের মেয়ে আমার সাকিনা দিকে দেখে হুরমালার হাত থরথর করে কাঁপতে কাঁপতে তীর জমিনে পড়ে গেছে। একবার পড়ে গেল, দ্বিতীয়বার উঠালো মারবো বলে। হযরত সাকিনা বললেন, হুরমালা আমার ভাইকে মারিস না, আমার আলী আসগার ভাই দুধের শিশু, আমার আলী আসগার ভাই তার কলেজায় মারিস না। তবুও যেন হুরমালার হাত কাঁপতে কাঁপতে তীর জমিনে পড়ে গেল। লোকেরা বলছে হুরমালা হায়ার করা প্লেয়ার, হুরমালার নিশান বলো ভালো, যেইখানে নিশান করে সেইখানে তীর মারে। কেন তার হাত থেকে বারবার তীর পড়ে যায়? একজন পালোয়ান এসে বলল আমাকে দাও, একজন তীর মারনেওয়ালা এসে বলল আমাকে দাও, তীরটা আমি মারবো। বললেন না না মারতে হবে না। হুরমালাকে বলছে তীর কেন পড়ে যায়? বলে আমার হাত থেকে তীর কখনো পড়ে না, কিন্তু ওই দেখো কারবালার ময়দানের ওই যে ওই সাইডটায় ওই দিকে তাকিয়ে দেখো একটা ছোট মেয়ে বোরখা পরে আছে, জোরে বলো আহা। যদিও বাচ্চা মেয়ে কিন্তু পর্দা পোশিদা। ও গো মুসলমান, পর্দা অবস্থায়, কারণ তিনাদের ঘর থেকে পর্দার নিয়ম বেরিয়ে আসে, তিনাদের ঘর থেকে শরীয়তের আইন বেরিয়ে আসে, তিনাদের ঘর থেকে তরিকতের আইন বেরিয়ে আসে, তিনাদের ঘর থেকে হাকিকতের আইন বেরিয়ে আসে, তিনাদের ঘর থেকে মারফতের আইন বেরিয়ে আসে। এমনকি তিনাদের ঘরে মাথা মোটু যিনি দয়ার নবীর উপরে স্বয়ং কোরআন শরীফ নাজিল হয়ে যায়। ওই যে দেখছো দূরে, ওই যে সাকিনাকে দেখছো, ওই মেয়েটা আমাকে হাতে ইশারা করে বলছে খবরদার আমার ভাই আলী আসগারকে তীর মারিও না। ওই মেয়েটাকে দেখে দয়া হলো, আমার মনটা কেমন হয়ে গেল, এই জন্য হাতটা কাঁপতে কাঁপতে তীর পড়ে গেল। বললো এবার পড়বে না, মারবো গুলি, মারবো তীর পাথর হুলহুলে লাগবে, বড় কায়দা করে মারবো। তীরটা হুলকুম থেকে গিয়ে কলেজাতে গাঁথা যাবে। চলো এই যে ইমাম হুসাইন বললেন আমার আলী আসগারকে দেখে মায়া করেনি, তোমাদেরকেও দেখে মায়া করবে না। ও আমার সাদের ভাগিনা, ও আমার দিলের মোহাম্মদের ভাগিনা। তোমাদেরকেও জালিমরা বুঝবে না যে তোমরা হলে ভাই আওলাদে রাসূল, জান্নাতি বাগানের ফুল, তোমাদের দ্বারাই জীবনে হয় না ভুল। এটা তাদের দিলে বুঝে না, তারা মানে না, সুতরাং তোমাদেরকে যেতে দেব না। বললেন মামা দাও না, অনুমতি দাও মামা গো, চাইছি অনুমতি। তখনই হযরত যায়না হাত জোর করে ভয়ের দিকে তাকিয়ে হযরত যায়না কৃতজ্ঞতার হস্ত মস্তককে নিচু করে বলেছিলেন কি বিবি যায়নাব আরজ করে ভাই হুসাইনের তরে मुसीबत सदका दिले अल्लाह पकड़ा हम करे, अल्लाह पकड़ा हम करे। আউন মোহাম্মদ করিছেন ফারিয়াদ, আউন মোহাম্মদ করিছেন ফারিয়াদ, ইনারাই হবে কুরবানি ও ফাতেমা জাননী। জোরে জোরে ইমাম হুসাইন বাঁচাইতে দিন, ইমাম হুসাইন বাঁচাইতে দিন, কারবালাতে হবেন কুরবানি
ও ফাতেমা জাননী শহীদ তরে ফোরাতি রে শহীদ তরে ফোরাতি রে বন্ধ করেছে পানি ও ফাতেমা জাননী ইমাম হুসাইন বাঁচাইতে দিয়েলা কারবালাতে হলেন কুরবানি ও ফাতেমা জাননী বাপজিরা ভাইরা আমার মা বোনেরা গো কলেজা ফেটে যায় কারবালার জীবনী গাইতে অন্তর ফেটে যায় ও মুসলমানেরা গো তারা দুনিয়াতে এসেছে তাদের জন্য দুনিয়া তৈরি হয়েছে সেই নবী মুস্তাফার মহব্বতে নবী মুস্তাফার আওলাদের জন্য কারণ নবীর জন্য তৈরি মানে নবী যদি না আসতেন নবীর আলো আওলাদ হতো না সুতরাং ওনাদের ওসিলায় দুনিয়া পেয়েছি ওনাদের ওসিলায় বাপ মাকে পেয়েছি ওনাদের ওসিলায় জমি জায়গা ভোগ করতে পেয়েছি আজ ওনাদের কথা বলতে গেলে কলেজা ফেটে যায় ও মুসলমান চোখে পানি ঝরে যায় আমি আপনাদেরকে বোঝাতে চাই জালসাতে বিভিন্ন রকম পাঁচ জায়গার পাঁচ রকম ওয়াজ এসে বলে দিয়ে মানুষকে শুনিয়ে চলে যেতে হয় কিন্তু যারা সুবহানাল্লাহ কমিটির মধ্যে চালাক হয় তারা কোনো জীবন নিয়ে আলোচনা করতে বলে ভাই তবে আমি আপনাদেরকে বোঝাতে চাই জীবনী যদি শুনতে হয় কালকে থেকে মাঠ বছরিতে 3 দিন কারবালার জীবনী আছে ইনশাআল্লাহ মন যদি চাই যাবে খুব তাড়াতাড়ি আরামে সার পরে শুরু করে 11টা 12টা হতে হতে কমপ্লিট আমি আপনাদেরকে বোঝাতে চাই কাল পরশু তরশু 3 দিন মাঠ বছরিতে কারবালার জীবনী আপনার গ্রামে জীবনী হয় শুনেন কারবালার জীবনী যিনি বলেন দিল থেকে যদি মহব্বত নিয়ে বলেন তারও চোখে পানি ঝরে যারা দিল থেকে শুনে তারও চোখে পানি ঝরে আর আহলে বাইতে মহব্বতে যাদের চোখে এক ফোঁটা পানি ঝরিয়া ঝরে যায় আমি ইমানি দৃষ্টিতে বলছি আল্লাহ পাকের যদি দয়া হয় নবীর যদি মায়া হয় আপনার চোখের পানি ঝরার কারণে জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেয় মুসলমানেরা আসেন আমি আপনাকে বলি আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কারবালার ময়দানে নামবেন তবে একজন